ঢাকার এক বৌদ্ধ উপাসনালয়, কিন্তু এখানে রমজানে বাড়ে মুসলমানদের আনাগোনা। রমজান এলেই মুসলমানদের জন্য এখানে বসে ইফতার আয়োজন। দীর্ঘ এক দশকের বেশি সময় ধরে চলে আসছে এই ঐতিহ্য। কেউ খালি হাতে ফেরে না, এমনকি যদি ইফতার না পান দেওয়া হয় টাকা। কিন্তু কেন, কে আয়োজন করে এই মহৎ উদ্যোগ? চলুন জানি সেই গল্প। প্রতিদিন 130 থেকে শুরু করি, আর 10 তারিখের পর থেকে 150 হয়, 200 হয়, 250 পর্যন্ত হয় লাস্টের দিকে। তখন আমরা কাউকে ফেরত দিই না, দিতেও না। আবার ইফতারের একটা প্যাকেট সম পরিমাণ টাকা দিয়ে দিই লোকটাকে, উনি যেন বাইরে গিয়ে কিনে খেতে পারে। এই যে ইফতারিতে আপনার মুড়ি থাকছে, জিলাপি থাকছে, আলু চপ থাকছে, পেঁয়াজু, 8 রকমের জিনিস থাকে, যা একটা মানুষ যেন খেয়ে তৃপ্তি সহকারে ওনার রোজাটা যেন সঠিকভাবে পালন করতে পারে, রোজাটা যেন তার পরিপূর্ণ হয়, সেই জন্য আমরা এই জিনিসগুলো ওনাদেরকে দিচ্ছি। ওই বৌদ্ধ ভাই আপাকে বাসায় কাজ করি না, ওনারা বলছে আমাদের এখানে ইফতারি দেয়, সেখানে যে ইফতারি নিয়ে আসে। পরে আসছে আমার তো আবার জমজ ছেলে, ওদেরকে রাইখে তারপর আস 3 বছর ধরে আসে। আমার বোন আসে, ভাই আছে, না যা দেয় তা শুক্র আলহামদুলিল্লাহ। আমি যে বাসায় কাজ করেছি 11 বছর, ওনারা তো আমাদেরকে এইভাবে দেয় না। অন্য ধর্মের মানুষ যে আমাদেরকে দিতেছে, এটাই তো ধন্যবাদ। আমরা তো জিজ্ঞেস করি না কে কোথেকে আসছে, ধর্ম নিরপেক্ষভাবে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম এগুলো চিন্তা না করে সাধারণ মানুষের জন্য কিন্তু আমরা এগুলো করি। এবং সাধারণ মানুষ সে যেই ধর্মেরই হোক না কেন, আমরা তাদেরকে মানবতার খাতিরে আমরা তাদেরকে ইফতার, বিশুদ্ধ জল, এখানে আমাদের স্কুলে লেখাপড়ার জন্য ব্যবস্থা, এগুলো সব কিন্তু আমরা করি। এই ইফতারটা পবিত্র মাহে রমজান উপলক্ষে প্রতি বছর আমরা করার চেষ্টা করি। আমরা এখনো পর্যন্ত আপনাদের দোয়ায় করে যাচ্ছি। আমরা যাদেরকে ইফতারগুলো দিই তারা খুব খুশি হয় নিয়ে, তারা হাসি খুশি মনে নিয়ে যায়। কিন্তু অনেক সময় ফেসবুকে যখন এই পোস্টগুলো যায়, পরবর্তীতে আমরা যখন ফেসবুকে দেখি বিভিন্ন কমেন্টে, তখন দেখি তারা হারাম হালাল এইসব কথা বলে। আসলে এই রেস্টুরেন্টেও, হারুন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এই রেস্টুরেন্টে যে ওনার হারুন সাহেব, উনি কদিন আগে ওমরা হজ করে আসছেন। তো আসলে এরকম একজন আলহাজ মানুষের রেস্টুরেন্ট থেকে খাবার আনতে সময় আমরা আসলে হারাম হালাল এগুলো নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না, কারণ অলরেডি এটা একটা মুসলিম লোকের রেস্টুরেন্ট থেকে আসছেন। মোরওভার উনি খুব যত্ন করে এটা প্যাক করে, কারণ উনি জানে যে এগুলো রোজাদার মানুষরা খাবে। এটার প্রতি প্রতিদিনের হোটেল ব্যবসা থেকেও এটার প্রতি ওনার আলাদা একটা যত্ন থাকে। না খাইলে টাকা দিয়ে দেয়, আর কাপড় দিচ্ছে আগে। এই যে মাত্র আইলাম 2012 সাল থেকে আমরা এটা তৈরি করেছি। আমাদের গুরুদেব সংঘনায়ক শুদ্ধানন্দ মহাতেরো, উনি এটা প্রথম চালু করেছিলেন। এরপর উনি আজ থেকে 5 বছর আগে মারা গেছেন। উনি মারা যাওয়ার পরও আমরা এটা ধরে রেখেছি। উনি আসলে একদিন বাইরে রাস্তায় দেখলেন অনেক গরিব মানুষ ইফতারের খোঁজে বাইরে হচ্ছে, দোকানে দাঁড়িয়ে আছে, কেউ ইফতার দিচ্ছে না তাদেরকে। ওনার মনটা খুবই আবেগপ্রুত হয়েছেন। তখন উনি আমাদেরকে এসে বললেন, দেখো ওনারা তো ইফতার পাচ্ছে না, গরিব মানুষ, তাদের একটু আমরা সহযোগিতা কিভাবে করতে পারি। উনি এরপর থেকে 12 সাল থেকে উনি যাওয়া শুরু করলেন। উনি খুব কোমল হৃদয়ের মানুষ ছিলেন, সাধারণ মানুষের জন্য উনি অনেক চিন্তা করতেন। তো এখানে স্কুল করা, বিশুদ্ধ পানি তাদের জন্য দেয়া, তারা অসুস্থ হলে তাদেরকে মেডিকেল ফ্যাসিলিটিস দেওয়া, এরকম ছোট ছোট অনেক বিষয় উনি চিন্তা করতেন। এখানে একসময় টেকনিক্যাল স্কুলও ছিল, কাঠের কাজ শেখানো হতো, প্রেসের কাজ শেখানো হতো, যাতে করে তারা কিছু করে খেতে পারে। ইফতারটাও সেরকম অনেকগুলো কাজের মধ্যে ছোট্ট একটা কাজ। ছোট্ট কাজ বলছি এই জন্য যে উনার অনেক কাজ ছিল, সেই তুলনায় এটা অনেক ছোট। এখানে তো দূর দূরান্ত থেকে কেউ আসে না, আমাদের আশেপাশে যারা সুবিধাবঞ্চিত মানুষ, কেউ এখানে ফল বিক্রি করে, কেউ ঠেলা চালায়, কেউ মুদির দোকানে কাজ করে, ওরাই কিন্তু এখানে আসে। অনেকে ভিক্ষাবৃত্তি করে, তো তারাই এখানে এসে আসলে ইফতারগুলো গ্রহণ করে, এতে তাদের অনেক সুবিধা হয়।